ওয়ানডে বিশ্বকাপ 2027 অন্য একটি সিস্টেমে হবে, অন্য একটি প্রক্রিয়ায় হবে। এই বিশ্বকাপে হাড্ডাহাড্ডি ম্যাচের সংখ্যা বাড়বে এবং বাংলাদেশের মতো দলগুলো পাবে অনেক বেশি সুবিধা। তা নিয়ে আলোচনা করব। দেখেন, ওয়ানডে বিশ্বকাপ 2027 খেলবে 14টা দল। রাউন্ড ওয়ানে খেলবে 3টি দল যারা আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে 12, 13 এবং 14 নম্বরে থাকবে। তারা খেলবে রাউন্ড ওয়ানে। যারা এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে তারাই রাউন্ড 2-এ খেলতে পারবে, আর 2টি দল বাদ পড়ে যাবে। রাউন্ড 2 এখানে খেলবে 12টা দল। গ্রুপ এতে থাকবে 6টা দল এবং গ্রুপ বিতে থাকবে 6টা দল। দেখেন, গ্রুপ এ থেকে 3টা দল পরবর্তী রাউন্ডে যাবে, গ্রুপ বি থেকে 3টা দল পরবর্তী রাউন্ডে যাবে, 1, 2, 3। কিন্তু আর একটি দল পরবর্তী রাউন্ডে যাবে গ্রুপ এর 4 নাম্বার এবং গ্রুপ বির 4 নাম্বার। এই 2টি দলের মধ্যে একটি দল পরবর্তী রাউন্ডে যাবে। রাউন্ড 3 বা সুপার 7 এখানে খেলবে 4টি দল, একে অপরের বিপক্ষে খেলবে। যারা 1, 2, 3 এবং 4 নম্বরে থাকবে তারা খেলবে সেমিফাইনালে। সেমিফাইনালে খেলবে 1, 4 নম্বর দলের বিপক্ষে, 3, 2 নম্বর দলের বিপক্ষে। সেমিফাইনালে যারা জয় লাভ করবে তারা খেলবে ফাইনালে এবং ফাইনালে যারা জয় লাভ করবে তারা হবে চ্যাম্পিয়ন ওয়ানডে বিশ্বকাপ 2027-এ। তাহলে এখানে বাংলাদেশের সুবিধা কি? বাংলাদেশের সুবিধা রয়েছে, অনেক বেশি সুবিধা রয়েছে। দেখেন, বাংলাদেশ রাউন্ড 2-এ খেলবে, কারণ বাংলাদেশ কখনো ওয়ানডেতে 11, 12, 13, 14 এতটা পিছনে যাবে না। বাংলাদেশ বর্তমানে 9 নম্বরে রয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে। তাই বাংলাদেশের রাউন্ড 1 খেলতেও হবে না, বাংলাদেশ সরাসরি রাউন্ড 2 খেলতে পারবে। ওইখানে বাংলাদেশ 5টি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং কি বাংলাদেশ যদি একটু ভালো খেলতে পারে তাহলে বাংলাদেশ 6 নম্বর দল হিসাবে, অর্থাৎ ওই গ্রুপ থেকে 3 নম্বর দল হিসাবে পরবর্তী রাউন্ডে যেতে পারবে। আর যদি কোনো কারণে ওই গ্রুপে 3 নম্বর দল না হতে পারে, 4 নম্বর দল হতে পারে, তারপরেও বাংলাদেশের সুযোগ থাকবে রাউন্ড 3 বা সুপার 7-এ খেলার। এটাই বাংলাদেশের সুবিধা ওয়ানডে বিশ্বকাপ 2027-এ। ওয়ানডে বিশ্বকাপ 2027-এ বাংলাদেশ ভালো কিছু করতে পারলে, মোটামুটি খেলতে পারলেও রাউন্ড অফ 3 বা সুপার 7-এ খেলতে পারবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।